আজকে আমার মাম্মামের টিফিন ডিম টোস্ট। আর এখন আমার মাম্মাম খাচ্ছেও সকালবেলায় ডিম টোস্ট খেয়ে স্কুলে যাবে। এখন ঘড়িতে বাজে 7:40 আর এদিকে এখনও কয়েকটা ডিম টোস্ট আছে, এর থেকে আমি কিছু খেয়ে নেব আর মাম্মাম যদি নেয় তাহলে দেব। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছে। তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা আজকে আরও একটা নতুন ভিডিওয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো মাম্মামকে এখন স্কুলে আমি দিতে যাব। মাম্মামের এখনো ড্রেস পরানো হয়নি, কিচ্ছু হয়নি। 7:40 বেজে গেছে, 8টা থেকে স্কুল। তো চলো ঝটপট করে ওকে রেডি করে স্কুলে দিয়ে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এখন ঘড়িতে 8:50 বাজে। তো মাম্মামকে তো অনেকক্ষণ আগে স্কুলে দিয়ে চলে এসেছি, সেই 8টার সময় এসে চাটা খেলাম আর একটা ইউটিউবে একটা ফেসবুকে ভিডিও নয় শর্টস আপলোড করলাম, রিলস, আর একটা ইউটিউবের জন্য রেডি করলাম। তো ওটা এখন আপলোড করিনি, করব। তো তারপরে এবারে ভাবছি ঘরটা ঝাড় দিয়ে নিই আর সয়াবিন রান্না করবো। সেটা যে কখন করবো ওটাই ভাবছি। মামাকে আবার আনতে যাওয়ার টাইম হয়ে গেছে। আর রান্না বলতে কালকে মাছের মাথা দিয়ে মুগের ডাল ওটা আছে একটুখানি, আর আলু কচু বেগুন ওইটা আছে। তো ওগুলো দিয়ে তো মাম্মাম খাবে না, না আলু আর কচুটা খাবে, কিন্তু তার সাথে তো একটু কিছু চাই। আর ও সয়াবিন হলে খুব ভালোবাসে। আর সকালবেলায় যেহেতু ডিম টোস্ট দিলাম, ওকে আর ডিম দেওয়া যাবে না, ও অনেকটা ডিম হয়ে যাবে, তখন আবার গা চুলকাবে। তো ভাবছি এখন দেখি সয়াবিনটা এদিকে করে আর ওদিকে ঘরটা ঝাড় দিই, দুটো কাজ একসাথেই করা যাক। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো মামামকে স্কুল থেকে দিয়ে তো চলে এসেছি, তারপরে এবারে সয়াবিনটা আমি একটুখানি সিদ্ধ করে নেব। মানে গরম জলেও অনেকে ভেজায়, আমি একটু ফুটিয়ে নিই, তাহলে একটু নরম থাকে। তো যাই হোক, আর তার মধ্যে 2-1টা বাসন ছিল, ওই কটা ভাবলাম ধুয়ে নিই এদিকে সয়াবিনটা হতে হতে। আর যা গরম পড়েছে, মানে কি বলবো, বালুরঘাটটা নর্থ বেঙ্গলের মধ্যে ধরা চলে না। তো বালুরঘাটটা সাউথ বেঙ্গলেই হয়ে গেছে। বিভৎস গরম, বিভৎস গরম, আর কোনো বৃষ্টি নেই, একদম বৃষ্টি নেই। মানে সে কবে যে বৃষ্টি হয়েছে সেটাই বলার কথা। তো যাই হোক, সকাল সকাল যত তাড়াতাড়ি কাজবাজ সব করে নেবো এই গরমের মধ্যে, ততই আমাদের হাউস ওয়াইফদের মঙ্গল। বেলা হয়ে গেলে তার কাজকর্ম করতে মোটেই ভালো লাগে না গরমের মধ্যে। তো যাই হোক, যারা বাইরে কাজ করে তাদের কিছু করার নেই, করতেই হবে। আর আমরা যতটা পারি ঘরের মধ্যে তাড়াতাড়ি কাজ করে নেওয়ার চেষ্টা করি। তো দেখো আমার সয়াবিনটা হয়েও গেছে। এই যে দেখো আমার সয়াবিন রান্না হয়েই এসছে। আর ওদিকে ঘরটা ঝাড় দিচ্ছি। 9:45 বেজে গেছে, মাম্মামকে আনতে যাওয়ার টাইমও হয়ে গেছে, ঝটপট করতে হবে। বাবা, এত তাড়াতাড়ি রান্না বান্না ঘর টর সব ঝাড় দিলাম যে হাঁপিয়ে গেছি। দেখো চেঞ্জ করাও আমার হয়ে গেছে পুরো। এখন ঘড়িতে বাজে 9:55, মামামের 10:15 ছুটি। তো এবারে আনতে যাব। আর আজকে যেহেতু সেন্টারে ডিম নেওয়ার নেই, তাই একটুখানি দেরিতে গেলেও হবে। তো ভাবলাম একটু বসি আর তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই। তো এই আর কি। তো মামামকে নিয়ে এসে আবার ওর এসে খিদে পেয়ে যাবে, ওকে কিছু খাবার টাবার দিয়ে তারপরে একটু বসবো। আর কি কাজ, আর কিছু কাজ নেই। মামামকে স্নান করাবো আর আমি স্নান করবো আর পুজো দেবো। আর আজকে জামা কাপড় কাচবো না, অল্প কয়েকটা জামা কাপড়, কালকে একেবারে দুদিনেরটা একসাথেই কাচবো। তাহলে মামামকে স্কুল থেকে নিয়ে আসলাম, এখন ঘড়িতে 11টা বাজে। আর এই যে গাছের আম নিয়ে আসলাম, এই দেখো এই আমগুলো এখন কাটবো, মামে খাবো। আর রান্নাটা হয়েছে, কিন্তু বেসিনে বাসন কড়াই টড়াই এখনো সবই আছে। তো ওটা ক্লিন করব, তারপরে স্নান করবো। তো চলো আমটা কেটে খেয়ে নিই। আর খুব মিষ্টি আম, আর আমার সব থেকে পছন্দের আম হিমসাগর, তো সেটাই হয়েছে। এখন যেহেতু আমের সময়, আর তার উপরে গাছের আম, মানে কিনতে তো হয়নি, তাই যত পারো আম খেয়ে নাও। মা মেয়ে খুব আম খাচ্ছি সারাদিন ধরে। তো এই আর কি। তো মামামকে স্কুল থেকে নিয়ে আসার পরে যেহেতু আম খেয়েছিলাম দুজনেই, তাই জন্য অনেকটা খিদে মানে ছিলই না, তার জন্য একটু দেরি করেই খাওয়া হয়েছে। দেরি করে বলতে তাও ওই 1:45 বেজেই গেছিলো। আর মামাম এদিকে টিভি দেখছে আর আমি মামামকে খাইয়ে দিচ্ছি, এই যে। আর মামাম তো নিজে হাতে খায়, কিন্তু আমার তাড়াতাড়ি হয় বলে আমি ওকে খাইয়ে দিচ্ছি। আর সয়াবিনটা বেশ ভালো খেতে হয়েছিল, অল্প একটুই রান্না করেছিলাম। আর আমার মনেই ছিল না যে পরের দিনকে ষষ্ঠী, তো ভালোই হয়েছে, একেবারে রান্না করে রেখে দিয়েছি। মামামকে ষষ্ঠীর দিনকেও এই সয়াবিন দিয়েই দেওয়া যাবে। আর রাত্রিবেলায় জানো তো একটুখানি ভাত বেঁচে গেছিলো, ওই ভাতটা মামামের একবার হয়ে যাবে। আর রাত্রিবেলায় ওর জন্য ভাত করব। তো এই আর কি। অনেকদিন পর জেঠুদের বাড়ি এলাম আজকে, বেশ সেখানটাই দাঁড়িয়ে আছি, হাওয়া দিচ্ছি। তারও তোমাদের এই জায়গাটা দেখায়। এই যে দেখো জেঠিমা তুলসী মন্দির, তুলসী মন্দির, এই দেখো এখানে সব ঠাকুরেরই কাজ হয়। এটা দিয়ে ভিতরে যাওয়া, আর এই যে বাইরেটা। এই তো মা,
কি রে দাও, তুমি লাইট জ্বালাও। তুই এখানে বস, আমি এখানে বসি। কি দিয়েছে গলি? হ্যাঁ, এই ডিপে রাখলেই হবে না, নর্মালে রাখতে হতো। ওয়াও, টেস্টি। কে বানিয়েছে রে? আমাকে একটু দিবি? দারুণ টেস্ট, তাই না? গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে রাত্রি 8:10। তো কলিদের বাড়ি গেছিলাম, তোমরা দেখতেই পারলে। তারপরে আমরা চলে এসেছি 7:30 নাগাদ। তারপরে মাম্মাম বললো একটু টিভি দেখবে, তো একটু টিভি দেখলো, আর আমি এদিক ওদিক একটু কাজ করলাম, ফোনে কথা বললাম মার সাথে, তারপরে তোমাদের দাদা ভাইয়ের সাথে। তো যাই হোক, করে টোরে তারপরে মাম্মামকে নিয়ে এবারে পড়তে বসেছি, আর সেই সাথে আমি 1 কাপ চা নিয়ে বসেছি। তো চাটা ঠান্ডা হয়ে জল হয়ে গেছে। হ্যাঁ, তো এই আর কি ব্যাপার। তো এখন মাম্মামকে পড়াতে বসলাম, আর রাতের খাবার দাবার তো সব আছে, ওগুলো বার করে গরম করে খেয়ে নেব। আর মাম্মামকে এখন দেখাতে পাচ্ছি না, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, কোনো বৃষ্টি নেই। আর মাম্মাম খালি গায়ে আছে, ওই জন্য মাম্মামকে দেখানো যাবে না। মা, খালি গায়ে আছো তুমি? না, খালি গায়ে। আর মাম্মাম এখন রং করছে। তো রংটা হয়ে গেলে তারপরে আবার ওর স্কুলের অনেক হোমওয়ার্ক আছে, তো ওগুলো হবে, দিতে হবে, তো ওগুলো করতে হবে। আর কালকে সকালে তো স্কুল আছে এই রোজ দিনের মতো। আর কালকে আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। আর কালকে 8টা থেকে 9:30 অবধি স্কুল। আর হচ্ছে তোমার টিফিন নিয়ে যেতে বারণ করেছে। আর কালকে যেহেতু ষষ্ঠী, ওই জন্যই মনে হয় অনেক বাচ্চা যাবে না, তো তার জন্যই মনে হয় 9:30টার সময় ওদের ছুটি দিয়ে দেবে। সরকার থেকেও নাকি তোমার হাফ ছুটি সব ইয়ে করেছে। দাঁড়াও না, নোটিশ দিয়েছে হাফ ছুটি, তোমাদের দাদাভাই বললো, আমি জানি না। যাই হোক, ওদের স্কুল সরকারিও না, তা সরকার কি দিল না দিল তাতে ওদের কিছু যায় আসে না। তো এই আর কি ব্যাপার। তো চলো আবার তোমাদের সামনে একটু পরে আসছি। এই দেখো আমার মাম্মাম কালার করছে, জে ফর জাগ আর জে ফর জোকার। হ্যাঁ, এই যে জোকার। ঠিক আছে, ধরে ধরে করো, সাইড দিয়ে বেরিয়ে যায় না। আর বইটা তো বাঁকা করে নিয়েছো। আর এই যে আমার চাটা ফিনিশই হয়ে গেছে, ঠান্ডা জলও হয়ে গেছে, ঢক করে গিলে খেয়ে নেবো। দেখো আমার কি অবস্থা, পুরো ঘেমে পুরো ভিজে গেছি। এখন ঘড়িতে বাজে রাত্রি 10টা বাজতে 10 মিনিট বাকি। তো মোবাইলটা চার্জে বসিয়ে গেছি খাবার সময়ে 9:20, এখন এসে দেখছি সুইচই দিইনি, সেই 30% চার্জ হয়ে বসে আছে। কিরম বিরক্তি লাগে বলো। তো আমার ওদিকের কিচেন পুরো ক্লিন হয়েছে। কালকে যেহেতু ষষ্ঠী, আর তোমার হচ্ছে গ্যাসটাও পরিষ্কার করতে হবে, না হলে তো এঁঠো গ্যাস, ওই গ্যাসে চাটা কিছুই করা যাবে না। তো তার জন্যই এত ঘেমে গেলাম। আর এই ঘরটায় যেহেতু দুপুরবেলায় এসি চলেছিল, ওই জন্য ঠান্ডা আছে, একটু আরাম লাগছে। তো তোমাদের সাথে একবার শেয়ার করব কিচেনটা, ওই জন্য আসলাম মোবাইলটা নিতে। এসে দেখি চার্জ মানে সুইচই দিইনি, সেই 30% চার্জ হয়েই আছে। তো যাই হোক, চলো তোমাদেরকে একবার কিচেনটাকে দেখিয়ে দিই। এই যে দেখো, পুরো গ্যাস ওভেন আমার ক্লিন হয়ে গেছে। এই সাইডগুলো একটু সব মুছে নিয়েছে এইগুলো। এদিকে বেসিনটাও আমি মেজে নিয়েছি পুরো। আর এই যে বাসন টাসন সব ধোয়া এই যেখানটায়। আর এই জানালার এখানটায় ডিমের এই খোলা দুটো রেখেই দিলাম। এটা এঁঠো, আর জানলাটা না একটু ক্লিন করতে হবে, অন্যদিন করবে এর পরের দিন। একটু তেল চিটে হয়ে গেছে মনে হচ্ছে। তো যাই হোক, চলো আবার এই দেখো এই জায়গাটাও একটু ক্লিন করে নিয়েছি, এই আর কি। আর মাম্মাম এখনও ওদিকে টিভি দেখছে। ওকে এবারে বাথরুমে নিয়ে যাবো, আজকে ভেবেছি গা ধুইয়ে দেবো, কেন কি প্রচণ্ড গরম। আর ওর গাটা দেখছি তাই ঘেমে একেবারে ভিজে গেছে, খালি গায়ে আছে, পুরো ঘেমে গেছে। আমার অবস্থা দেখুন, আমিও আজকে গা ধুবো দেখি। তো এই আর কি, রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট। জানলাটা বন্ধ করে দিই, লাইট অফ করে দিই। চলো, জামা কাপড়গুলো ভাঁজ করেছি, এখনও জায়গার জিনিস জায়গাতে রাখাই হয়নি। আর আমার মামামের ঘরের অবস্থা দেখো, খেলনা টেলনা সব ছড়িয়ে ছিটিয়ে একাকাণ্ড। এটা একদিন ধরতে হবে, ঘরটাকে দিয়ে ঠিকঠাক করতে হবে। চলো এই ঘরের জানালাটাও দিয়ে দিই। যা গুমোট গরম, বাপ রে বাপ, কবে যে বৃষ্টি হবে, মানুষজন সব একদম যা তা অবস্থা। ওট ওট, ফুরুত করে দিয়ে ফাঁকি বসছো উড়ে গাছে, বসছো উড়ে গাছে। চড়ুই পাখি, চড়ুই পাখি, আমার কথা শুনছো নাকি? একটু এসো কাছে চড়ুই পাখি। না না, একটু এসো কাছে,
আসছে না তো চড়ুই পাখি ফুরুত করে উড়ে দিয়ে থাকি ফুরুত করে দিয়ে থাকি হ্যাঁ। উড়ছে উত্তর গাছে বসছ উড়ে গাছে এই যে বসতে বসছ উড়ে গাছে উড়ে গাছে পড়ে যাবা নাচ প্র্যাকটিস করবো তো হ্যাঁ দেখো ঠিক আছে নাচটা প্র্যাকটিস করবে তো না মানে আজ তো দুপুরে অনেক ঘুমিয়েছিস ঘুম আসবে না এখন একটুখানি নাচটা প্র্যাকটিস করবি ওই ঘুমিয়েছে ও বাবা কলেজে বাড়ি যাওয়ার আগে তুমি ঘুমালে না কত ঘুমালে ওই বাবা কই অনেক ঘুমাইছিস ওই পড়ে যাবি ওই ঘুমাচ্ছিস হ্যাঁ মামা আমি ঘুমিয়েছিস ঠিক আছে তুই পড়ে যাবি তুমি রেডি থেকে ডাকছিলে রেডি হয়ে না তাই তো রাখলাম সকালবেলায় রেডি হয়ে রেখেছি স্কুল যাওয়ার সময় ও মা ওই ছড়াটা বল কাকাতুয়া কবি মোহিত ঘোষ দাদা এনেছে কাকাতুয়া হুম তারপর কি তোর বল খোকন তুলে পাই খোকন তুলে নয় তোলে তোলে বাই হুম ইফতে এসো হ্যাঁ ওই কি? খোকন তোলে বাই এক্ষুনি তার হ্যাঁ। মস্ত বড় হ্যাঁ কাকাতুয়া চাই হ্যাঁ তারপরে অবাক যে খোকার বাবা না এক্ষুনি তার মস্ত বড় কাকাতুয়া চাই এই না শুনে কাকা বাবু এসে অবাক যে খোকার বাবা গালে দিলেন হাত ভালো করে অবাক চেয়ে খোকার বাবা গালে দিলেন হাত যাও ছেড়ে দাও। তুমি ওইটা বই আর কিছু নয় মশাই টানা এবারে আর এসে রিমোট টানা হয়নি না মানে ছবি মানে আচ্ছা ওগুলো তুমি একটুখানি বলো নিজে নিজে আমি রিমোটটা নিয়ে আসি মা ময়ূর পাখি নাচছে দেখো হিলে দুলে লাল পদ্ম হ্যালো ফ্রেন্ডস তো এখন রাত হয়ে গেছে মা তোমরা দেখতে পাচ্ছ মা বিছানা বেঁধেছে আমরা ঘুমিয়ে পড়বো বাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও বাই বাই মা তোমাদের যাদের শীত লাগছে তাদেরকে দিয়ে বসে থাকবো শোনো আমি এই যে থাক 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 আমার মাম্মাম বললো যখন ওদেরকে কাটবে তখন আমাকে ফোন দেখবে আমি একটু ফোন দেখবো মাম্মাম আবার ফোন দেখা ছেড়ে দিয়েছে সারাদিন আজকেও দেখেনি কালকে এই একটুখানি রাত্রিবেলায় ঘুমানোর আগে 5 মিনিট মতো দেখছে দেখা যাক ওটা কবে ছাড়ে তো যাই হোক লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও আর যাই হোক মশাইটা টাঙানো হয়ে গেছে মা মেয়ে দুজনে গায়ে জল ঢেলেছি রাত্রিবেলায় মা পড়ে যাবে কিন্তু সরে যা মশারিটা গুজে নেবো তাহলেই হয়ে যাবে তো চলো আজকের মতো এটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল ফিরে আসছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই বাই গুড নাইট শুভরাত্রি শুভরাত্রি